তো ওই তো গত পরশুদিন যে আপুর বাসায় গিয়েছিলাম আপুকে সারপ্রাইজ দিতে। তো আজকের পুরো ফুল ভিডিওটা আপু আমাদের জন্য কি কি আয়োজন করলো শর্টকাটে, আর আপুকে তো আমরা কেউই বলে যাইনি, আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম মূলত। তো বলে গিয়েছি, তো যে আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ, শর্টকাটে যা করেছে অনেক কিছুই করেছে আমার বড় আপুর মেয়ে আই মিন আমার ভাগ্নি। তো যাই হোক, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি বলে থাকি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমরা শুরু করে ফেলি। আর এই তো আপুর সিঁড়ি দিয়ে আমরা সবাই উঠছি, আর তো পানি ভেঙে এসছি, আমাদের ভোরকা টোরকা সবারই ভিজে গিয়েছে। আর এই তো আমি এই কেকটা বানিয়েছি। তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আজকে কেকটা বানানো কেমন হয়েছে। তো চিন্তা করলাম আজকে পার্পল কেক বানাই, কারণ আমার বোনের নাতিন আই মিন আমাদের নাতিন ও পার্পল কালার খুবই পছন্দ করে। তো ওর চিন্তা করে আমি পার্পল কালারটাই সিলেক্ট করে নিয়েছি। তো ও এই কেকটা দেখে অনেক খুশি হয়েছে। আর এই গিফটটা নিয়েছে আমার মেজো আপু আমার বড়াপুর জন্য। এই বাটি সেটটা খুবই সুন্দর হয়েছিল। তো শর্টকাটে আমরা তো বলে আসিনি, আমাদের জন্য আমার ভাগ্নি নুডলস রান্না বসিয়ে দিয়েছে আর চিকেন ফ্রাই। আর এর মধ্যে আমি একটু ওদের ব্যালকনিটা ভিডিও করে নিচ্ছি। ওদের ব্যালকনিটা আমার খুবই ভালো লাগে, আর খুব সুন্দরভাবে ছাম ভাবে আমার বড় আপু নিজ হাতে এই ব্যালকনিটা সাজিয়েছে। তো আপুর এই ভিউটা আমার খুবই ভালো লাগে। আমরা যখনই আপুর বাসায় থাকতে আসি এখানে আমরা সারা রাত গল্প স্বল্প করে কাটিয়ে দিই এখানে। আর এখানে রাতের ভিউটা খুবই ভালো লাগে, তো তার জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপুর উপর থেকে ভিউটা খুবই সুন্দর আসে, তো রাতের ভিউটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো আমার ভাগ্নির নুডলস রান্না হয়ে গিয়েছে, আর এখন ও সুন্দর করে মিক্স করে নিচ্ছে। আর এই নুডলসটা আমার মনে হয় খেতে অনেক ভালো লাগবে, সত্যি কথা। ওর হাতের নুডলসটা খুবই মজা হয়েছিল, এখানে চিংড়ি মাছ মুরগি সবকিছুই দিয়েছে। আর আমাদের পরে এই আমগুলো কেটে দিয়েছে, আমগুলো মিষ্টি ছিল। আর আমার তো মুখে গা, আমি তেমন আম খেতে পারিনি, তো এক পিস আমি খেয়েছিলাম। দুলাভাই আর বড় আপু তো বারবার বলছে যে সাথী খাও খাও, কিন্তু আমি তো খেতে পাচ্ছিলাম না, তো কি করার। এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, মজাদার নুডলস আর হচ্ছে চিকেন ফ্রাই আর আমার হাতের বানানো কেক, আর সাথে হচ্ছে ঠান্ডা স্প্রাইট। আর ইদানিং অনেক গরম পড়ছে, তো এখন বাচ্চাদের নিয়ে আপু কেকটা কেটে নিচ্ছে। তো আপুকে আর ভিডিও করলাম না, কারণ যেহেতু আপু ভিডিও ছবি তেমনটা তুলে না, কারণ উনি হাজি। তো যাই হোক, আর এই তো এই কাপ কেকটা আমার মেজো আপুর মেয়েদের জন্য বানিয়েছিলাম, আর এখন ওরা খুলছে। তো টাপ কেকটাও আমার বোনের মেয়েরা অনেক পছন্দ করেছে, আর এখন তাওফিক তো টাপ কেক ধরার জন্য পাগল হয়ে গিয়েছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটি করে লাইক এন্ড ফলো বাটনে ক্লিক করে রাখবেন প্লিজ। এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।